ওসমান হাদি হত্যা গোপন রহস্য কি সত্যিই সামনে আসছে? ১২৭ কোটি টাকার লেনদেন ঘিরে চাঞ্চল্যকর তথ্য। আল্লাহকে সাক্ষী রেখে যে ঘোষণা দিলেন হাসনাত আবদুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। দেশজুড়ে আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু সাংবাদিকের সাম্প্রতিক বক্তব্যের পর আবারও প্রশ্ন উঠেছে, এই হত্যার নেপথ্যে কারা ছিল, কারা লাভবান হতে পারত এবং কারা সবচেয়ে বেশি চাপে পড়তে পারে। গত কয়েক মাস ধরে তদন্ত চললেও হাদি হত্যার মূল পরিকল্পনাকারী বা মাস্টার মাইন্ড নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা এখনও আসেনি। তবে সম্প্রতি কিছু চাঞ্চল্যকর দাবি ও তথ্যের ইঙ্গিত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পরিচিত মির্জাহানের একটি ফেসবুক পোস্ট ও লেখার পর এই প্রশ্নটাই এখন ঘুরছে রাজনৈতিক অঙ্গনে। তার লেখায় দাবি করা হয়, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি ১২৭ কোটি টাকার লেনদেনের তথ্য সামনে এসেছে, যা নাকি তদন্তের গতিপথ পুরোপুরি পাল্টে দিতে পারে। এই দাবির পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকেই বলছেন, যদি এই তথ্য সত্য হয় তাহলে এটি হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক ও আর্থিক কেলেঙ্কারি। তবে এখানেই বড় প্রশ্ন, এই তথ্য কতটা যাচাই করা? রাষ্ট্রীয় কোনো সংস্থা কি এটি নিশ্চিত করেছে? এখনও পর্যন্ত সরকারি তদন্ত সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। মির্জাহানের লেখায় যেটি সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে সেটি হল হাদি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে বা সংশ্লিষ্ট সূত্রে ১২৭ কোটি টাকার লেনদেনের তথ্য। এই লেনদেনটি নাকি একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে হয়েছে, এমন দাবিও করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই তথ্য এখনও আদালতে উপস্থাপিত হয়নি। কোনো চার্জশিটে এই লেনদেনের কথা উল্লেখ নেই। বাংলাদেশ ব্যাংক বা দুদক থেকেও আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। অর্থাৎ এটি এই মুহূর্তে একটি অভিযোগ ও অনুসন্ধানী দাবি, চূড়ান্ত সত্য নয়। রাজনৈতিক সম্পৃক্ততার প্রশ্ন কেন উঠছে? এই ঘটনায় রাজনৈতিক মাত্রা যোগ হয়েছে কয়েকটি কারণে। ১. ওসমান হাদি ছিলেন একটি গুরুত্বপূর্ণ আসনের সম্ভাব্য শক্তিশালী প্রার্থী। ২. একই আসনকে ঘিরে একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা ছিল। ৩. হত্যাকাণ্ডের সময় ও পরবর্তী ঘটনা প্রবাহে কিছু প্রশ্নজনক কাকতালীয় বিষয় দেখা গেছে। সমালোচকরা কয়েকটি বিষয় সামনে আনছেন। হাদি হত্যাকাণ্ডের পর কে বা কারা প্রথম হাসপাতালে গিয়েছিলেন, কারা জানাজায় উপস্থিত ছিলেন, কারা নীরব ছিলেন, কারা ছিলেন অতিরিক্ত সক্রিয়। তবে রাজনীতিতে এসব বিষয় প্রমাণ নয়, বরং পরিস্থিতিগত বিশ্লেষণের অংশ। আইনগতভাবে এগুলো কখনোই সরাসরি অপরাধ প্রমাণ করে না। সবচেয়ে সংবেদনশীল জায়গাটি হল ব্যাংকিং চ্যানেল। যদি সত্যি এত বড় অঙ্কের অর্থ কোনো ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়ে থাকে, তাহলে প্রশ্ন ওঠে, AML অ্যান্টি মানি লন্ডারিং সিস্টেম কি কাজ করেনি? STR সাসপিশিয়াস ট্রানজ্যাকশন রিপোর্ট কেন ওঠেনি? বাংলাদেশ ব্যাংকের নজরে বিষয়টি এলো না কেন? তবে এখানেও আবার বলতে হয়, এগুলো এখনও প্রশ্ন, অভিযোগ বা সন্দেহ, নিশ্চিত তথ্য নয়। আইনশৃঙ্খলা বাহিনী কি করবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখানেই। এখন কি আইনশৃঙ্খলা বাহিনী নীরব থাকবে, নাকি তারা নতুন করে তদন্তের গতি বাড়াবে? আইনজ্ঞরা বলছেন, যদি সত্যিই কোনো বড় অঙ্কের আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়, তাহলে নতুন করে মামলা হতে পারে, তদন্ত সম্প্রসারিত হতে পারে, ব্যাংকিং রেকর্ড জব্দ হতে পারে। সামাজিক মাধ্যমে কেউ কেউ বলছেন, যদি এসব অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক ক্যারিয়ার বড় ধাক্কা খেতে পারে। কিন্তু বাস্তবতা হল, বাংলাদেশের রাজনীতিতে অভিযোগ আর প্রমাণ এক জিনিস নয়। অনেক অভিযোগ শেষ পর্যন্ত আদালতের টেকে না, আবার অনেক সময় নীরব সত্য বেরিয়ে আসে অনেক দেরিতে। সব বিতর্কের মাঝেও একটি সত্য অস্বীকার করার উপায় নেই। ওসমান হাদির হত্যার মূল পরিকল্পনাকারী এখনও প্রকাশ্যে আসেনি। পরিবার এখনও ন্যায় বিচারের অপেক্ষায়, জনগণ এখনও পরিষ্কার উত্তর পায়নি। এই হত্যাকাণ্ড যদি রাজনৈতিক হয়ে থাকে, তাহলে সেটি শুধু একটি ব্যক্তিকে নয়, গণতন্ত্রকেই আঘাত করেছে। এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন গুজব থেকে দূরে থাকা, যাচাই ছাড়া সিদ্ধান্ত না নেওয়া, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্ত। সত্য যদি বেরিয়ে আসে, সেটি যাকেই স্পর্শ করুক, সেটিই হবে রাষ্ট্রের জন্য মঙ্গলজনক। প্রশ্ন রয়ে গেল, এই ১২৭ কোটি টাকার গল্প কি সত্যিই তদন্তের নতুন দিগন্ত খুলবে, নাকি এটিও আরেকটি রাজনৈতিক গুঞ্জন হয়েই থেকে যাবে? উত্তর দেবে সময়, তদন্ত আর আদালত। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এনসিপির প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। নির্বাচনী মাঠে দাঁড়িয়ে তিনি যে প্রতিশ্রুতি ও বক্তব্য দিয়েছেন, তা ইতোমধ্যে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শুক্রবার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, তিনি দুর্নীতিমুক্ত রাজনীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চান।
এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করি নাই। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যের শুরুতেই নিজের সততা ও ব্যক্তিগত জীবনের স্বচ্ছতার বিষয়ে জোর দেন। তিনি বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারব, এক কাপ চায়ের টাকাও আমি কোনোদিন দুর্নীতি করি নাই, নির্বাচিত হলে একটি টাকাও দুর্নীতি করব না। তিনি আরও বলেন, নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামায় যে পরিমাণ সম্পদের কথা উল্লেখ করা হয়েছে এর বাইরে তার কোনো সম্পদ থাকবে না। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেও তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগে আগ্রহী নন বলেও জানান। আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, সংসদের বেতনের বাইরে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করব না। তার এই বক্তব্য সাধারণ ভোটারদের মধ্যে ভিন্ন ধরনের প্রত্যাশা তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি প্রতিপক্ষদের বিরুদ্ধেও কড়া সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমি আমার ঘোষণা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ, কিন্তু আপনারা আমার প্রতিপক্ষের ঋণ, অর্থ আর হলফনামার দিকেও তাকান। তিনি দাবি করেন, তার প্রতিপক্ষদের আশেপাশে যেসব মানুষ ঘোরাফেরা করে তাদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী, মাদক ডিলার, মাটি খেকো, চাঁদাবাজ। হাসনাত বলেন, এই ধরনের অপশক্তির সঙ্গে আপোষ করে রাজনীতি করা সম্ভব নয় এবং জনগণও আর এ ধরনের রাজনীতি দেখতে চায় না। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা। দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথাও স্মরণ করেন। হাসনাত বলেন, বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের মানসকন্যা। অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপোষ করেননি। ওনার দেশপ্রেমের দৃষ্টান্ত উনি নিজেই। তিনি মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। ইনসাফের বাংলাদেশ গড়ার ডাক। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে ভবিষ্যৎ বাংলাদেশের একটি রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, যে কোনো মূল্যে আমাদের ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তার মতে, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হলে সমাজ থেকে এসব অপকর্ম দূর করা সম্ভব নয়। তিনি স্পষ্ট ঘোষণা দেন, আমি নির্বাচিত হলে কোনো চাঁদাবাজি হতে দেব না, কোনো টেন্ডারবাজি হতে দেব না। দেবিদ্বার হবে শান্তির জনপদ। তিনি আরও বলেন, দেবিদ্বারের প্রতিটি নাগরিক যেন আত্মমর্যাদা নিয়ে সমাজে বসবাস করতে পারে, সেটিই হবে তার রাজনীতির মূল লক্ষ্য। শুধু বিরোধীদের নয়, নিজের দলের নেতাকর্মীদের ক্ষেত্রেও কঠোর অবস্থানের কথা জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমাদের দলের কোনো নেতাকর্মী যদি অন্যায় অপরাধে জড়িত হয়, অনিয়ম বা দুর্নীতিতে জড়িত হয়, তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এই বক্তব্যকে দলীয় রাজনীতিতে একটি শক্ত বার্তা হিসেবে দেখছেন স্থানীয় পর্যবেক্ষকরা। শরীফ ওসমান হাদির আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার। হাসনাত তার বক্তব্যে প্রয়াত শরীফ ওসমান হাদির আদর্শের কথাও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শরীফ ওসমান হাদির আদর্শ বাস্তবায়ন করতে হবে। তার মতে, হাদি যে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন, সেটি আগামী দিনের রাজনীতির মূল ভিত্তি হওয়া উচিত। হাদির মতো শত শত দেশপ্রেমিক তৈরি করতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার। বক্তব্যের এক পর্যায়ে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শাহিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শাহিদ আমাকে যে ত্যাগ ও স্যাক্রিফাইস করেছেন, তার সম্মান ও মর্যাদা আমি আজীবন রক্ষা করব। হাসনাত আরও বলেন, আসন ছেড়ে দিয়ে যে উদারতা দেখানো হয়েছে তা কখনো শোধ করার মতো নয়। আমি সব সময় ওনার পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যাব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে হাসনাত আবদুল্লাহ আসন্ন নির্বাচনে শাপলাকলির পক্ষে ভোট চান। তিনি বলেন, এই প্রতীক শুধু একটি দলের নয়, এটি দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক রাজনীতির প্রতীক। অনুষ্ঠানে অন্যদের বক্তব্য। দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শাহিদ, পৌর জামায়াতের আমির মোহাম্মদ ফেরদৌস। তারা সবাই নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ, ন্যায় বিচার ও সুশাসনের পক্ষে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান। কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লার বক্তব্য ও প্রতিশ্রুতি নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। দুর্নীতিমুক্ত রাজনীতি, দলীয় শৃঙ্খলা এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের যে অঙ্গীকার তিনি করেছেন, তা কতটা বাস্তবায়িত হবে সেই রায় দেবে সময় ও ভোটাররা। তবে এটুকু স্পষ্ট, দেবিদ্বারের রাজনীতিতে এই বক্তব্য ইতোমধ্যে আলোচনার নতুন অধ্যায় খুলে দিয়েছে।